পেয়েছি কোলাঘাটে আমরা খেতে দাঁড়াইনি। এইবার আমরা একটু নতুন জায়গায় খাবো। এবারে বারবার কোলাঘাটে খেতে 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 বোর হয়ে গেছি সব রেস্টুরেন্টে। এই সুমিত মামুর কোলে আর এখানে দিদুনের কাজে লেগে পড়েছে। অনেকদিন পরে বেরিয়েছি তো খুব খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। এইবারে আমরা এই রেস্টুরেন্টটায় আছি, উল্টো দেখতে পাচ্ছ তোমরা। এর নাম হচ্ছে শেরে বেঙ্গল। শেরে বেঙ্গলে আছি, দেখি এদের খাবার কীরকম হয়। সুমিত বললেই খাবার এখানকার খুব ভালো হবে, তাই আমরা কেন সুমিত প্রায়ই আসে গাড়ি নিয়ে এইদিকে। তো সুমিতকে প্রথমে আমরা খুব বকাবকি করে এখন ঢুকছি সুমিতের কথাতে, দেখি কেমন হয়। আমরা খেতে বসার আগে একটু দোলনায় দুলছি, মানে ঘুরতে যাওয়ার সময় যা যা আনন্দ করা যায় আর কি, তাই তো। এবারে আমাদের আরো আনন্দ বাকি আছে। সুমিত, তুই সমুদ্রে গিয়ে কি করছিস? একদম একেবারে জানি না, ওই দুদিন আগে সমুদ্রে স্বপ্ন দেখে সুনামি আসছে, তখন কি তোমার ভূমিকম্প হচ্ছে না? তাহলে পাহাড়ে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, চল দেখি। খাবার যদি না ভালো হয় যদি তোকে কি করি তুই দেখ। এটা হোটেলটায় ঢোকার পরে ভেতরের দিকে রাখা আর ঢোকার পরে ওরা এটা দিয়েছে, এটা ফ্রি কমপ্লিমেন্টারি। এটা কমপ্লিমেন্টারি দিয়েছে, পাঁপড় আছে, চাটনি আছে, ভিনেগার আছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এদের অনেকগুলো আছে না, একই জায়গায় উপরে একটা আছে, এটা নিচে পাশেও একটা আছে। আমার ভাত এখানে দাদা আর সুমিত নিয়েছে তন্দুরি রুটি। এইটা হচ্ছে আমার রাজশাহী থালি। ভালো করে নানটা তো তোমার সেরা বাবা। আমার থালিটা দেখাই, আমার থালিতে কি কি আছে। ডাল, দই, পাঁপড়, রসগোল্লা, ভেজ থালি, ভাজাতে এইসব আছে, ভেজ থালি এটা। দাদা নিয়েছে, সুমিত নিয়েছে পনির। পনিরগুলো এরকম বড় বড় করে দিয়েছে, পনিরের টেস্ট খুব সুন্দর। এখানে ডাল মাখানি আছে, এখানে আমার থালি। আর এদিকে তো ডিস্টার্ব করছে আমার মেয়ে। আমি এইটার ভিতরে আসিনি, আমাদের এখানে বসা উচিত ছিল। খিদের চোটে আমরা ওখানেই বসে পড়েছি। এইটা ভিতর থেকে, মানে এই দরজাটা খুলে, যেখানে বসেছিলাম ওই দরজাটা খুললেই এই একটা তামিল রেস্টুরেন্ট। এটা পুরো সবাই একটু সুমিতকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা খুব ভালো খেয়েছি সুমিত, থ্যাংক ইউ বলে। আমি মামার গার্লফ্রেন্ড এই হোটেলটায় নিয়ে আসার জন্য। যেতে যেতে এত সুন্দর কাশফুল দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। অসম্ভব সুন্দর, একটু ছবি তুলবো বলে দাঁড়িয়ে গেছি। চলে এসেছি, আমরা চলে এসেছি দীঘা। তো এটা হচ্ছে, তোমরা মোটামুটি সবাই কম বেশি দীঘায় এসেছো। আমি বহুদিন পর এলাম, বহু বছর পর। আমার দিদুন এখন খেলছে ওর সাথে। দীঘা আমরা এখন ঘুরু ঘুরু করবো, খাও করবো, একটু চা খাবো। আর ওখানে কত কিছু বাবু খেলনা কিনবে। আর সুমিত দেখি কি কি আছে। শাকের দোকান। আমরা দীঘা এসে গেছি। বাজারের ব্যাগের ওপরেও তোর তো 1 বছর 3 মাস। বসবে না। আর এইখানে আসার পরেই সাথে সাথে দেখে নিন ওর জিনিসে ভর্তি, ওর বাসনপত্র, ওর খাবার দাবার, ওর ফ্রুটস আনতে আনতে কলাগুলো ভেজকে গেল।
ওর এখানে এইটার মধ্যে ওর খাবার তৈরি হচ্ছে। তো এই হচ্ছে ওপর থেকে নিচে এই যে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে, আমাদের গাড়িও আছে। আর ওই দিকটা হচ্ছে ওই যে সমুদ্র, ওই সোজা হচ্ছে সমুদ্রটা। বেশ ভালো জায়গাতে রয়েছি। এদিকে উনি খাচ্ছেন, আর কতটা ঠান্ডা আছে তোমরা বুঝতে পারবে এইখানে। এই দেখো দেখাচ্ছি আমি, হাত দিয়ে দিয়ে লিখতে পারবি, মানে এই যে এই দেখো বুঝেছিস? হাত দিলে মানে কুয়াশা পড়ে যাচ্ছে এরকম পুরো কুয়াশা, ঠান্ডা। বাবাকে বলে দে। বাবু এখন খাচ্ছেন, ভদ্রমহিলা। আর তাহলে এখন আমরাও খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। গুড নাইট, দেখা হবে কালকে সকালে আবার। পুরো দীঘার ব্লগ, অনেকগুলো ভিডিও আসবে, দেখতে থাকো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাকে ইউটিউব চ্যানেলে। আমার এই ভিডিওটা দেখে এই ভিডিওর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড ফেসবুকে দেখলে ফেসবুকেই ফলো করে দাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল।